শীতকালে আমরা মেথি শাক মটরশুঁটি অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি। আজকে আমি বানাবো মটর মেথি মালাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। প্রথমে আমি মেথি শাক নিয়েছি, নিয়ে ভালো করে কুচি কুচি করে সুন্দর করে কেটে নেব। আমি আগেই মেথি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে কুচি করে। এক বাটি মটরশুঁটি নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এক টুকরো আদা কুচি করে নিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেও আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। বেশি কুচি করার দরকার নেই, মোটামুটি কেটে নিলেই হবে। নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, সেগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে কড়াইশুঁটিগুলো সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কড়াইতে 2 চামচ তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের সাথে। নিয়ে সামান্য জল দিয়ে দেব, সাথে কটা কাজু বাদামও নিয়েছিলাম। দিয়ে সে একটু জল দিলে সবজিটাকে একটু হালকা সেদ্ধ করে নেব জলের সাথে। আজ আদা কাজু আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটা মিক্সিং বলে তুলে নিলাম। নিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নেব, পরে আমি এটা ব্যবহার করব। ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিলাম, দিয়ে আমি মেথিটাকে একটু ভালো করে ভেজে নেব। হালকা করে মেথিটা একটু হালকা করে ভেজে নেব। মেথি দেওয়ার সাথে সাথেই মেথিটা নরম হয়ে গেল। একটু নুনও দিয়েছি যাতে ভালো করে নরম হয়। মেথি আমার ভাজা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে তুলে রাখছি। কড়াইতে আবারও 2-3 চামচ তেল নিয়ে, সাদা তেল নিয়েছি আমি, নিয়ে একটু গোটা জিরে আর 4-5টা গোলমরিচ ফোড়নে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে একটু ফুটতে দেব। 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, এরকম আপনারা নুন খান সেরকমভাবেই দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা কড়াইশুঁটিটা, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। কড়াইশুঁটিটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মেথি শাকটা দিয়ে মশলার সাথে কড়াইশুঁটির সাথে যে বানিয়েছিলাম তার সাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেথি, কড়াইশুঁটি আর মশলার সাথে বেশ একটা মাখো মাখো ব্যাপার হয়েছে, সুন্দরভাবে মিশে গেছে সবজি মশলা দিয়ে। এবার আমি থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে কসুরি মেথিটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু মালাই। আমাদের মেথি মটর মালাই একদম রেডি পরিবেশন করার জন্য। খেতেও যেমন সুস্বাদু হয়েছিল তেমনি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা আপনারা লুচি, পরোটা, রুটির সাথে খেতে দুর্দান্ত হবে। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।